শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গতকাল ভিডিও একটির কমেন্ট বক্স চেক করে দেখলাম অধিকাংশ শিক্ষার্থীর মনে বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। তাহলে প্রথমে তারা যে প্রশ্নগুলো করেছে সেগুলো একবার দেখে নিই। এখানে আমি ভিডিওর কমেন্ট বক্সে বলেছিলাম তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সবাই এক এক করে ডিটেলসে বলো। আমি সে বিষয় নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করার যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে কমেন্টের মধ্যে কী রিপ্লাই করা হয়েছে একবার দেখে নিই। এখানে এক শিক্ষার্থী বলল, আমরা যারা 9-এ আছি তারা এখন কোন বই পড়ব, আমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে। আরেকটা প্রশ্ন হলো, আমরা যারা 9-এ আছি তারা কি 10-এ গিয়ে বিবেক পাবো। এবং আরেকটি কমেন্ট হলো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাকি 6টি মূল্যায়ন কি আর হবে না, স্যার এই সম্পর্কে একটি ভিডিও বানাবেন প্লিজ। আরেক শিক্ষার্থী প্রশ্ন করলো, আমার একটা প্রশ্ন স্যার, ক্লাস 9-এর কীভাবে পরীক্ষা নিবে, ইত্যাদি। এ সকল প্রশ্ন ছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। আশা করি বর্তমানে এই ভিডিওটি এখন যারা দেখছো তাদের মনেও এই সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সুতরাং এ সকল বিষয় নিয়ে যারা চিন্তিত ভিডিওটি তাদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা যাক। প্রথম প্রশ্ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাকি 6টি মূল্যায়ন কি আর হবে না। কিছুদিন আগে 6ষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছিল। তবে 4টি পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 6টি পরীক্ষা স্থগিত ছিল। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এই 6টি পরীক্ষা হবে, আবার বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এই 6টি পরীক্ষা আর হবে না। তবে আমার যা মনে হয় এই 6টি পরীক্ষা হতে পারে, তবে সেটা শিওরভাবে বলতে পারছি না। ও হ্যাঁ, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, আমি জানি তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর ইউটিউবে পরীক্ষার আগের রাত খুঁজে বেড়াও। সুতরাং তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর আর বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, কারণ তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার 100% সঠিক প্রশ্ন উত্তর পরীক্ষার আগের রাত 8টা হতে 9টার মধ্যে। সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আরেকটি প্রশ্ন ছিল, সেটিও একটু দেখা যাক। প্রশ্নটি হলো, আমরা যারা 9-এ আছি তারা কি 10-এ গিয়ে বিবেক পাবো। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো সামনের বছর অর্থাৎ 2025 সালে নতুন কারিকুলামটা পরিবর্তন করা হবে এবং বর্তমানে যারা ক্লাস 8-এ আছে তারা নবম শ্রেণীতে উঠে তাদের পছন্দ মতো গ্রুপ নিতে পারবে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস ইত্যাদি গ্রুপগুলো। তবে এখন দুশ্চিন্তার বিষয় হলো নবম শ্রেণী, কারণ তারা তো আর দশম শ্রেণীতে গিয়ে 1 বছর গ্রুপের বই পড়ে আর পরীক্ষা দিতে পারবে না। এখন যা বলছি তা নবম শ্রেণীর উদ্দেশ্যে বলছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনুরোধ রইল কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। তোমরা এখন তোমাদের বর্তমানে যে বই আছে সেগুলোই ভালোভাবে পড়ো, কারণ তোমাদের সম্পর্কে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। যথাসম্ভব বর্তমানে তোমাদের অর্থাৎ এখন যে পদ্ধতিতে পড়ালেখা চলছে আশা করি তোমাদের সেই পদ্ধতিটাই থেকে যাবে। তবে সেটা যে আবার শিওর সেটাও ভেবো না কেউ। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সর্বশেষ কথাটি হলো এটি যে বর্তমানে তোমাদের যে বইগুলো আছে সেগুলোই তোমরা ভালোভাবে পড়ো। তাহলে আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো রকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারো এবং এ ধরনের আপডেটমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থেকো। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।